জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকার কি সত্যি জুলাই যোদ্ধাদের সঙ্গে নাটক করলো, নাকি এটা সরাসরি একটা গাদ্দারি? এনসিবি তো পরিষ্কার ভাবেই বলছে এটা একটা গাদ্দারি, একটা প্রতারণা। আর কেন তারা এটা বলছে, সেই জায়গাটায় আসল গল্পটা লুকিয়ে আছে। দেখা গেছে যে অঙ্গীকারনামায় সই নেওয়া হয়েছে ওটা আসলে নতুন কপি না, পুরনো কপি ছিল। অর্থাৎ সরকার যেটাকে নতুন করে সংশোধনের ঘোষণা দিয়েছিল, যে সংস্করণে পরিবর্তন আনার কথা বলেছিল, ওই সংস্করণে কেউ সই করেনি, সই নেওয়া হয়েছে আগের পুরনো কপিতে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি অসাবধানতার ভুল, নাকি একেবারে পরিকল্পিত এক ধরনের চালাকি? কারণ সরকার তো জুলাই সনদের অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিল অঙ্গীকারনামার 5 নম্বর ধারায় পরিবর্তন আনা হবে। জুলাই যোদ্ধাদের দাবির ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেল যে কবিদের সই নেওয়া হলো সেখানে পুরনো লেখাই আছে, নতুন পরিবর্তনটা নেই। তাহলে এটা কি অভিনয় ছিল, শুধু ঘোষণার মাধ্যমে একটা রাজনৈতিক মেসেজ দেওয়া, যেটা আসলে বাস্তবায়ন করা হয়নি? এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি আসলে পরিবর্তনটা বাস্তবে কার্যকর করা হতো, তাহলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হতো। কারণ নতুন সংস্করণে ছিল ইনডিমনিটি বা দায় মুক্তির প্রসঙ্গ, মানে আন্দোলনের সময় যারা সংঘর্ষে জড়িয়েছিল তাদের আইনগত দায় মুক্তি দেওয়ার কথা ছিল সেই ধারায়। এই কারণে কি সরকার এই নাটকের আশ্রয় নিল? নুরুল হক নূর নিজেই তার স্বাক্ষর করা পাতাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তার পোস্ট থেকেই আমরা জানতে পারি ছবিটা নতুন কবিতে নয়, পুরনো কবিতেই নেওয়া হয়েছে। তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রক্তে ভেজা ঐতিহাসিক দলিল জাতীয় জুলাই সনদ। আর সেই পাতায় দেখা যাচ্ছে 5 নম্বর ধারায় লেখা, গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার, আহত বীর যোদ্ধাদের যথাযথভাবে সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু এটা সেই পুরনো লেখা। নতুন সংস্করণে যা থাকার কথা ছিল সেটা একদমই আলাদা। নতুন সংস্করণে লেখা ছিল, গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী ও তার সহযোগী কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। দেখেছেন, এখানে ইনডিমনিটি অর্থাৎ আইনগত দায় মুক্তির কথা সরাসরি যুক্ত ছিল, কিন্তু যেই অঙ্গীকারনামায় সই নেওয়া হয়েছে সেখানে সেই লাইনটা নেই। এখন আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সেই নতুন পয়েন্টটা আসলে কোথা থেকে এসেছে জানেন? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সকালবেলা একটা পোস্ট দিয়েছিলেন তার ভেরিফাইড পেজে, যেখানে তিনি নিজেই এই সাধারণ সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন। আর আশ্চর্যভাবে আলী রিয়াজ যে সংস্করণটা সংশোধিত বলে ঘোষণা দেন, সেটা আসলে সালাউদ্দিন আহমেদের পোস্ট থেকে হুবহু কপি পেস্ট। সালাউদ্দিন আহমেদ লিখেছিলেন, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নিহত হয়েছিলেন। তিনি বলেন, এরা ছিল গাদ্দার, বিশ্বাসঘাতক। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে, তাই নতুন ধারায় এই দিকটা যুক্ত করা দরকার, যাতে শহীদ যোদ্ধাদের আইনগত দায় মুক্তি থাকে। অর্থাৎ তিনি যেভাবে ইনডাইরেক্টলি ইনডিমনিটির কথা বলেছেন, আলী রিয়াজ সেটা ডিরেক্ট ভাবে যুক্ত করেছেন সংশোধিত সংস্করণে। কিন্তু সরকার যে কবিতে স্বাক্ষর নিয়েছে সেটা ওই সংশোধিত নয়, পুরনো কপি ছিল। অর্থাৎ যে দলিল সরকার স্বাক্ষর করলো সেটা আসলে পরিবর্তনহীন পুরনো কপি। এই জায়গাতেই এনসিপি বলছে এটা ভুল না, এটা গাদ্দারি। এখন প্রশ্ন খুব স্পষ্ট, এটা কি সরকারের অসাবধানতা, নাকি এটা আসলে এক ধরনের কৌশল, একটা রাজনৈতিক চাতুরি? কারণ একবার স্বাক্ষর হয়ে গেলে সেটা বৈধ দলিল হিসেবেই ধরা হয়। তাই এখন কেউ বললেও ভুল হয়ে গেছে তা সংশোধন করার সুযোগ খুবই কম। সুতরাং দর্শক, ঘটনা কিন্তু খুবই সিরিয়াস। একদিকে রাজনৈতিক নাটক, অন্যদিকে জুলাই যোদ্ধাদের মধ্যে ক্ষোভ। সরকারের এই পদক্ষেপে অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এই সনদ কি সত্যি ঐক্যমত্যের দলিল, নাকি এটা রাজনৈতিক চালের একটা নিখুঁত উদাহরণ? আপনারা কি মনে করেন, এটা কি অসাবধানতা জনিত ভুল, নাকি সত্যি সত্যি একটা গভীর কৌশল? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।